তো চলো এই পাউরুটি দিয়ে তোমাদেরকে গোলাপ জামুন তৈরি করে দেখাচ্ছি। সঙ্গে এই পাউরুটি নিয়ে নিয়েছি, দুধ প্যাকেট নিয়ে নিয়েছি, কেশর নিয়ে নিয়েছি আর সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন কেটে এই ওপরটা নিচটা বাদ দিয়ে টুকরো টুকরো করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধ পুরোটা, একটা প্যাকেট পুরোটা যাবে। আর যাবে হচ্ছে হাফ প্যাকেটেরও কম হচ্ছে সুজি, 2 চামচা থেকে 3 চামচা তোমরা সুজি নিতে পারো যাতে মুচমুচে হয়। একটু টেস্টটা বেশি হওয়ার জন্য নিলাম ঘি। আর যেহেতু একটু বেশ একটু জল দিয়ে এবার ডোটাকে করে নেব। এই যে এর মধ্যে ডোটা করছি। এই যে ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো হচ্ছে শিরাটা বানাতে। আগে শিরাটা করার জন্য জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি। এই যে সঙ্গে দিয়ে দেবো চিনি আর হচ্ছে এলাচ কাঠ। চিনির শিরাটা করে নেব। এই যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার নাড়তে হবে এটাকে, চিনির শিরাটা তৈরি হবে আস্তে আস্তে। এই যে ডোগুলো করে ফেলে এখন গোল গোল করে নিচ্ছি, দিয়ে কড়াইয়ে দেবো হচ্ছে সাদা তেল। আগে আমি গোল গোল করে নিই, দিয়ে চলো সাদা তেলগুলো দেখাচ্ছি। জলের কালারটা দেখো আরও একটু ফুটবে। আর এদিকে দিয়ে দিয়েছি তেল গরম হতে, দিয়ে দিচ্ছি ভাজার জন্য। যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ ভাজতে হবে। একটু ঘি মাছ করে দিলে আস্তে আস্তে ভেতরটাও ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এগুলোকে দেবো হচ্ছে এই যে শিরাটা দেখতে পাচ্ছ, শিরার মধ্যে। এই যে শিরার মধ্যে ফেলে দিচ্ছি। এখন এটা 1-1.5 ঘন্টা ভিজুক, তারপরে খাওয়া। তো কি সুন্দর বড় বড় হয়ে গেছে দেখো, দেখতেও সুন্দর লাগছে। তো তোমরাও করে দেখো, খুব ভালো লাগবে রেসিপিটা। তো সব কিছু ঘরের উপকরণ দিয়ে তৈরি, পাউরুটি দিয়ে করে দেখো, খুব সুন্দর হয়। তোমরা রসটা একটু অল্প করে করো, আমার রসটা বেশি হয়ে গেছে। রসটা থেকে গেলে বোঁদেও তৈরি হয়ে যাবে। এখন তো দোলের সিজন, খেতে খুব ভালোই লাগবে।